টিভি থেকে কৌস্তব সাহা। আজকে আছি দমদমের বুকে, দমদমেই আছি। আর দমদম মানে উন্নয়নের দমদম। আর দমদমে আজকে যেটা হচ্ছে আমার 21 নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম, মাননীয় অঞ্জনা রক্ষিতের ওয়ার্ডে যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার এই ওয়ার্ডের তত্ত্বাবধানে আজকে হনুমান জয়ন্তী যে পুজো হচ্ছে অনুষ্ঠান, সেই মুহূর্তটাকে আমরা তুলে ধরবো আজকে এবং দর্শকদের উদ্দেশ্যে সেই অনুষ্ঠানটা আমরা দেখাবো। এই মুহূর্তে পুজো চলছে এবং সেই মুহূর্তটাকে তুলে ধরার একবার চেষ্টা করব, ফ্রেমবন্দি করব এবং এই মুহূর্তে যে মহিলারা বসে আছে তাদের কাছে প্রশ্ন রাখবো। সামনেই ভোট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের মানুষকে দিয়েছে এবং প্রায় 70 থেকে 75 প্রায় 80টা প্রকল্পের উপর তৈরি করেছে, লাস্টে যুবশ্রী প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলো আমরা জানি। কিন্তু প্রত্যেকটা পাড়ায় যে উন্নয়ন হয়েছে, রাস্তা থেকে, ড্রেনেজ থেকে, সিস্টেম থেকে, জঞ্জাল সাফাই থেকে শুরু করে যে উন্নয়ন হয়েছে, সেটা নিয়ে কি বলছে এবং তাদের কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে মহিলা লক্ষ্মী ভান্ডার, সেই নিয়ে কি বলে সেটা একবার শুনে নেব। আর হনুমান জয়ন্তী উপলক্ষে সমস্ত কিছু আমরা শুনে নেব বেঙ্গল ন্যাশনাল টিভি থেকে। যেসব দর্শকরা আছেন, যত ভিউয়ার্স আপনারা দর্শকরা দেখেন, তাদের উদ্দেশ্যে এটাই আবেদন, এটা একটু বেশি বেশি শেয়ার করবেন আজকে পুজোটা নিয়ে। গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, কি বলবেন আজকে এই শুভ দিনে? দেখুন, শুভ দিন। আজকে রামনবমী, ঠিক আছে, রামের জন্মদিন। রামের আদর্শ মেনেই আমরা চলি, মানুষের পাশে থাকার একটা চেষ্টা থাকে, মানুষের কাছে থাকার। তবে আমরা 2012 থেকে এই রামনবমী উৎসবটা করে এসছি এখানে পশ্চিমবঙ্গে, যে মা কালীর জায়গায়। এখানে আমরা রামের প্লাস হনুমান জন্ম উৎসবও আমরা এটা করি। আর এটা 2012 থেকে শ্রী হনুমান মিথিলা ভক্ত মন্ডলী একটা এখানে অর্গানাইজেশন, একটা টাইপ অফ এনজিও যারা সামাজিক সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে 2012 থেকে এখানে কন্টিনিউ আমরা রামনবমী, রাম উৎসব আমরা পালন করি। আর সেই মাধ্যমেই আজকে আমরা এর খিচুড়ি এখানে ভোগ হয়। গত বছরও খিচুড়ি খুব বড় ভোগ হয়েছে। মানে 2012 থেকে কন্টিনিউ কিছু না কিছু। এই বছর শুধু পুজো আর হবনটা, আর যে যে ঝান্ডার যে দেখলেন ধ্বজা, রামজি হনুমানজির যে ধ্বজা, তার পুজোটা করছি এবছর। দেখছি যে এই বছর যুদ্ধ চলছে, গ্যাসের যা দামপত্র বেড়েছে, যেভাবে মানুষ, শুনছি সেন্ট্রাল গভর্নমেন্ট লকডাউনের কথা বলছেন, তো সেইখানে সেই সব দেখে মানে আমরা এবার অনুষ্ঠানটাকে খুব শর্টে, মানে যেটা খুব নিত্যান্ত প্রয়োজন, মানে পুজোটা, সেই পুজোটা আমরা করছি, মানে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কারোর অসুবিধা না হয়, দেশের অসুবিধা না হয়, রাজ্যের অসুবিধা না হয়, মানুষের অসুবিধা না হয়। এই যে আজকে আমরা গ্যাস, ধরুন আমরা একটা উৎসব করলাম, গ্যাস মিস ইউজ করলাম লোকজনের কাছে, তো সেই বার্তাটাও তো কোথাও না কোথাও খারাপ। একটা গ্যাস এখন খুব ক্রিটিক্যাল জিনিস, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে গ্যাসের জন্য আমি লকডাউন করব। সেই ক্ষেত্রেই আমার এই চিন্তাধারাটা যে অনুষ্ঠানটাকে খুব শর্টে করা। খুব সুন্দর। সামনে তো নির্বাচন, যেহেতু পুরো দলেই আপনারা শুধু মানুষের পাশেই আছে, সেখানে দাঁড়িয়ে কি মনে করছেন আগামী দিন 2026-এ? দেখুন, 2026 ইলেকশন প্রত্যেকটা 5 বছর পর পর আসতে থাকবে। সে লোকসভার ইলেকশন হোক বা বিধানসভার ইলেকশন হোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সংগঠনের লোক, আমরা সামাজিক লোক, আমরা মানুষের পাশে বার্তা দেওয়ার লোক, মানুষের কাছে থাকার লোক। সেইখানে আমাদের ইলেকশনের সঙ্গে এই পুজো পার্বণের কোনো সম্পর্ক রাখতে চাই না আমরা, আর রাখি না। রাম কিন্তু সবার, রাম কারোর ব্যক্তিগত কারোর নয়, রাম সবার। আর রামেরই আদর্শ নিয়েই আমরা এই কাজগুলি করি। মানে রামের পুজো মানে কিন্তু আমরা ধরে নিয়ে বুঝতে পারছেন কি বলতে চাইছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আপনি বললেন যে রাম কারণ না, একদম মানুষ হয়ে গেল। ভগবান কি সত্যি কারণ? ভগবান তো সবার, ভগবান ব্যক্তিগত কারণ নয়, ভগবান হচ্ছেন সবার। এবার ভগবানকে কে কিভাবে নিচ্ছেন সেটা তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমরা তো বলি যে রামের আদর্শটাই আমাদের সবকিছু। তা ওনাকেই নিয়ে, এমন ওনার আদর্শকে নিয়ে আমরা চলি। যে দেখছেন এখানে নয়াপট্টি স্বামী বিবেকানন্দ সেবা সংঘ, আমি স্বামীজি কেউ ভগবান মনে করি, ঠিক আছে, তো ওনার আদর্শে চলার চেষ্টা করি। আর এর থেকে বেশি কি বার্তা দিতে চাই? কথা হলো তো রাম का नहीं वो किसी काम का नहीं। আপনার কাছে
और हनुमान मंदिर में क्या बोलेंगे आज का, पहले बोलिए, और सामने तो वोट है, वोट के बारे में क्या बोलेंगे? ये पूजा जो हम लोग कर रहे हैं, ये भगवान तो कहीं बांटा हुआ नहीं है, ये सबका है। ये कोई देवी देवता जैसे माँ दुर्गा बंगाल के ही नहीं है, बीजेपी है, राम जी नहीं है। हम लोग भगवान को मानते हैं, पार्टी पॉलिसी का बात यहाँ पूजा पाठ में तो कुछ नहीं है। लेकिन वैसे हम लोग बंगाल में है, दीदी के हम लोग संगरीति मतलब दीदी के अंदर में हम लोग हैं। हम लोग के लिए, लेडीज के लिए दीदी बहुत कुछ कर रही है। हम लोग महिला के नाता से हर पल चाहते हैं दीदी ही मुख्यमंत्री बने। ये बंगाल का बहुत अच्छा, इससे अच्छा सीएम कोई नहीं आएगा। हम लोग का जो अनुभव है अपना, जो दीदी बहुत अच्छी है, और हम लोग दिल से उनका, जब तक हम लोग तो संकल्प लिए हैं, जब तक बचेंगे यहाँ बंगाल में, तब तक दीदी को ही चाहेंगे, दीदी को ही वोट देंगे। हम सब महिला को यही मन में संकल्प लिए हैं, विचार है। हम लोग के लिए दीदी बहुत कुछ करती है, जो हर पल हाथ खर्चा हर महीना दीदी देती है, इसलिए हम लोग बहुत खुश है ममता दीदी से। बहुत ज्ञानी भी है, बहुत अच्छा भी दीदी है, इतना मतलब स्ट्रांग है ये मुख्यमंत्री। कोई आएगी बाद में, नहीं आएगी बाद का बात है, लेकिन अभी हम लोग देखते हैं दीदी में बहुत अंदर का हिम्मत, ताकत बहुत अच्छा है, इसलिए हम लोग बहुत खुश है दीदी से। और क्या बताइए, हम लोग हर पल हर क्षण दीदी को ही नारा लगाते हैं, दीदी के ही पास में रहेंगे हम लोग का। नाम मीना ठाकुर। नियम के बारे में थोड़ा ये रामनवमी का पूजा जो है, ये भगवान का आज जन्म हुआ था नवमी में, चैत महीना के शुक्ल पक्ष के नवमी को ये रामचंद्र जी का जन्म हुआ था, चारों भाई का। इसलिए हम लोग हिंदू धर्म में रामनवमी का महोत्सव मनाते हैं। परंपरा से हम लोग का चलते आया है। हिंदू जितने भी हैं सबके राम हैं, कोई एक ब्राह्मण या क्षत्रिय का या वैश्य का नहीं होता है। जितने मानव हैं सबके भगवान हैं, और हम लोग सब भगवान के। इतना कह करके हम अपना बात पेश करते हैं। কিছু করতে পারছি না, সব দেখে আমরা চলছি না, তাই এখানে আমাদের 1500 2000 লোক খেতে হবে এখানে কিছু হোক আপনার বললেন। এইটা নিয়ে আমরা এখন দুঃখ আছি, এই যে লোকের সেবা করতে পারলাম না। পুজোটা তো ভালো করে হয়েছে। পুজো এইটা পুজো নিয়ম দিয়ে করেছি না, যে নিয়ম সেটা করেছি, বুঝলেন তো। এটাই সমাপ্ত করছি আমি। আপনার নাম? আমার সোহন মিশ্র। और प्लस हनुमान जन्म उत्सव कर रहे हैं, और यही हम लोगों का यही उद्देश्य है, जो पब्लिक को जो सुविधा मिले। सब कोई पूजा नहीं कर सकता, इसलिए हम लोग चाहते हैं जो सब कोई पूजा देखे। यही कामना करके हम अपना वक्तव्य शेष करते हैं। और हमारे श्री